সৌদি আরবের সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক সরঞ্জাম বিক্রির চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। রিয়াদে অনুষ্ঠিত সৌদি মার্কিন বিনিয়োগ ফোরামে মঙ্গলবার প্রায় $142 বিলিয়ন অস্ত্র চুক্তি স্বাক্ষরিত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে এই চুক্তি সম্পন্ন হয়। একই অনুষ্ঠানে সৌদি আরব যুক্তরাষ্ট্রে বড় অঙ্কের বিনিয়োগেরও ঘোষণা দেয়। চুক্তি স্বাক্ষরের সময় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ এবং দৃঢ় বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। তিনি জানান, বর্তমানে দুই দেশের মধ্যে $600 বিলিয়ন বিনিয়োগ চুক্তি রয়েছে, যা আগামী মাসগুলোতে $1 ট্রিলিয়ন পৌঁছাতে পারে। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, $142 বিলিয়ন এই সামরিক চুক্তি 5টি খাতে বিস্তৃত। সেগুলো হলো বিমান বাহিনীর আধুনিকায়ন ও মহাকাশ সক্ষমতা, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, সমুদ্র ও উপকূলীয় নিরাপত্তা, সীমান্ত নিরাপত্তা ও স্থলবাহিনীর উন্নয়ন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আধুনিকায়ন। চুক্তির আওতায় সৌদি সেনাবাহিনীর প্রশিক্ষণ, সামরিক শিক্ষা প্রতিষ্ঠান ও চিকিৎসা সেবার মান উন্নয়নের ব্যবস্থাও থাকবে বলে জানানো হয়েছে। অস্ত্র বিক্রির বাইরেও কৃত্রিম বুদ্ধিমত্তা, গ্যাস টারবাইন ও উড়োজাহাজ সহ বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে আরও একাধিক চুক্তি হয়েছে। চুক্তি শেষে প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে অসাধারণ একজন মানুষ হিসেবে আখ্যায়িত করেন এবং সৌদি আরবকে চমৎকার একটি দেশ বলে উল্লেখ করেন। 3 দিনের মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে মঙ্গলবার রিয়াদে পৌঁছান ডোনাল্ড ট্রাম্প। আগামীকাল তিনি কাতার এবং বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। তবে এবার সফরে ইসরায়েল নেই ট্রাম্পের গন্তব্যে, যা নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে। এই সামরিক চুক্তিকে ঘিরে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যুক্ত হতে পারে বলে বিশ্লেষকদের অভিমত।